সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। ট্রেনে ঘরমুখ্য মানুষের ঈদযাত্রা শুরু। ভোরে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখ্য মানুষের ভ্রমণ সুবিধার জন্য বাড়তি 10টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। আর নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলোর ছুটি। 4 দিনের সরকারি সফর শেষে সকালে দেশের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টা 20 ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। বাংলাদেশ সময় রাত 11:15টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হয়। আগামী জুনের মধ্যে বেশ কিছু নদী খনন ও দূষণমুক্ত করার পরিকল্পনা জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফ্যাসিস্টদের পতন হলেও তাদের দোসর ও স্বার্থান্বেষী মহল সরকারের ইতিবাচক কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে নির্বাচনী ইস্তেহারে জলবায়ু পরিবর্তন অগ্রাধিকার বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তিনি। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ঢাকা এবং চট্টগ্রামের দুটি হোটেলের একযোগে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচনে মোট 76 জন প্রার্থী অংশ নিচ্ছেন। 2 বছর মেয়াদী এই পর্ষদের 35টি পরিচালক পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করছেন 1864 জন গার্মেন্টস মালিক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে মারিয়া ও সামিয়া নামের আপন 2 বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা করগ ইউনিয়নের একটি খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, শুক্রবার বিকেলে খাল পার হয়ে গরু আনতে যায় 2 বোন। দুদিনের টানা বৃষ্টিতে স্রোতে ভেসে যায় তারা। আজ সকালে খালে 2 বোনের মরদেহ ভেসে ওঠে। ইসরায়েলি বর্বরতায় আরও 72 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো সময় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে। এদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।